লাঙলের ফলা দিয়ে হাল চাষ করা হয়েছে। দেখুন, আইসির মধ্যেও হাল চাষ, কি আর বলবো। কিছু মনে করবেন না, আজকের ভিডিওটা একটু আলাদা হতে চলেছে, কারণ আপনারা প্রতিনিয়ত এরকম ভিডিও দেখতে অভ্যস্ত হয়ে গেছেন যে আমি শুধু সিপিইউ রিবোলিং করি আর প্রবলেমগুলো সলভ হয়ে যায়। এরকম ভিডিও দেখতে দেখতে আপনারা বোরিং হয়ে গেছেন। আপনাদের জন্য স্পেশাল একটি ভিডিও নিয়ে আসলাম। আসলে এই ভিডিওতে আপনাদের দেখাবো এমন কিছু ফোন আমার হাতে এসে পৌঁছেছিল কোনো না কোনো সময়। আমি ভিডিওগুলো আসলে হাইড করব যে কোন ফোনটি কার, কারণ এটি যদি তারা জানতে পারেন যে তার ফোনে এরকম হাল চাষ করা হয়েছে, তাহলে কিন্তু সে ক্ষুব্ধ হয়ে সেই টেকনিশিয়ান ভাই যাকে দিয়েছিলেন তার উপরে হয়তো চড়াও হতে পারেন। তো এই যে দেখুন, এই আইসিটির কিন্তু নিচের বলগুলো কিন্তু উঠে গেছে। এটি উঠে চোখগুলো যেরকম উঠিয়ে নেওয়া হয় সেরকম বলগুলো উঠে গেছে। এর কারণটি হলো যে এই ফোনটি যখন আইসিটি রিমুভ করা হয় তখন টেম্পারেচার লো ছিল। যা হোক, আরও অন্য কারণেও এটি কিন্তু লাইনগুলো মিসিং হতে পারে। অনেক সময় শোল্ডারিং আয়রনের খোঁচা লেগেও কিন্তু এই বলগুলো উঠে যায়। এ ধরনের অহরহ ঘটনা কিন্তু ঘটে। অনেক সময় অনেক ফোন আমরা পেয়ে থাকি যে ফোনগুলোর অনেক চেহারা বিভৎস থাকে, সেগুলো দেখলে আসলে নিজের কাছে অনেক খারাপ লাগে। আর এই ভিডিওগুলো আমি কোনো না কোনো সময় করে রেখেছিলাম, হয়তো সামনে নিয়ে আসা হয়নি, কারণ আমি চাই না যে এই ফোনগুলো বারবার দেখিয়ে আপনাদের এরকমভাবে যে ফোনগুলো খারাপ হচ্ছে এইগুলো দিয়ে আপনাদের মনটি ভেঙে দিতে। তো আসলে একটি ফোন যখন রিপেয়ার না হয় তখন আমরা অনেকেই কিন্তু হতাশ হই। আমরা মনে করি যেভাবেই হোক, যত টাকাই লাগুক, এই ফোনগুলো রিপেয়ার করব। কিন্তু কিছু কিছু ফোনের অবস্থা এতটাই খারাপ থাকে যেখানে আপনার রিপেয়ার করা আসলে সম্ভব হয় না, বা রিপেয়ার হলেও সেই ফোনটি কিন্তু আপনার খুবই অল্প সময়ের মধ্যে আবার ডেড হওয়ার চান্স থাকে। কেন এত বেশি পরিশ্রম আর এত বেশি টাকা খরচ করে আপনার ফোনগুলো রিপেয়ার করবেন? তো এই যেগুলো একেবারে খারাপ হয়ে যায় সেই ফোনগুলো আসলে রিপেয়ার না করে আপনারা অন্য কোনো ফোন ইউজ করুন, সেটি আমার মনে হয় ভালো হবে। তো যা হোক, একটি আইসির নিচে অনেকগুলো লাইন থাকে। কিছু লাইন রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কিছু লাইন রয়েছে এনসি কানেকশন, যেগুলো নো কানেকশন। তো এনসি লাইনগুলো যদি আপনারা বল উঠে যায় বা লাইন না পায়, কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে এগুলো দেখে নিতে হবে যে লাইনগুলো আসলে কি এনসি নাকি প্রয়োজনীয়। তো আরেকটি বিষয় দেখুন, এই যে অনেক আইসির উপরে ঘর্ষণের ফলে কিন্তু অনেক লাইন শর্ট হয়ে যায়। এই লাইনগুলো যে শর্ট হয়ে যায়, এর উপরে আপনি যে আইসিটি বসাবেন তখন কিন্তু নিচের যে বলগুলো শোল্ডারিং মেল্ট হয়ে আপনার উভয়ে যখন শর্ট হয়ে যাবে তখন আইসিটি কিন্তু উপরের দিকে উঠে আসবে। মানে এখানে একটি অনেকগুলো শোল্ডারিং বল যখন একত্রিত হবে সেটির আয়তন কিন্তু অনেক বড় হয়ে যাবে, গোলাকার, যেটি চেষ্টা করবে আইসিটিকে একটু উচ্চতায় রাখতে, যে কারণে আশেপাশের বলগুলো ঠিকমতো কানেক্ট পাবে না। সেই সাথে অনেক সময় দেখা যায় যে এই বলগুলোর কারণে আপনার আশেপাশের লাইনগুলো শর্ট হয়ে যায়। তো যা হোক, এ ধরনের অনেক আইসি আমরা পেয়ে থাকি। আমার অভিজ্ঞতায় দেখেছি অনেক লাইন শর্ট থাকে। এই যে যেমন নিচের লাইনগুলো দেখুন, এটি আমার কাছে এসেছে আসলে এই নিচে অনেকগুলো লাইন কিন্তু শর্ট, পাশাপাশি শর্ট। অনেকেই মনে করেন যে এই লাইনগুলো তো একই লাইন, শর্ট হয়ে গেলে সমস্যা নেই, কিন্তু না, অনেক গুরুত্বপূর্ণ বিষয় এটি। শর্ট হয়ে গেলে কিন্তু অনেক বড় সমস্যা হতে পারে। আরেকটি বিষয় দেখাবো, দেখুন এই যে আইসির পাশে যে আমরা সুন্দর করে গ্লু কাট করি, আমার মনে হয় যে আমি যেভাবে গ্লু কাট করি একেবারে জবাই করার মতো হচ্ছে, কিন্তু আসলে তা না। এটির মধ্যে হাতের যে হ্যান্ড স্কিল সেটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় বহন করে। আপনারা যখন একটি সাইটে গ্লু কাট করবেন সেটি কতটুক মাদারবোর্ডে প্রেশার পড়ছে বা কতটুক ক্ষতি হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু অনেকেই খেয়াল করেন না। দেখা যায় যে এই লাইনগুলো কেটে যায়, যে কারণে মনে করেন সব ঠিকঠাক রয়েছে, আইসি রিভল করে লাগানোর পর কিন্তু আর কাজ করে না। তো এই ফোনটি আসলে আমার এক খুব কাছের এক ভাই ঢাকা থেকে পাঠিয়েছিলেন। তার যদিও এক্সপেরিয়েন্স রয়েছে, তার হাতে মিস্টেক হয়ে গিয়েছিল। এই ফোনটি ওনার প্রবলেমটি আমি শেয়ার করার কারণ হলো যে উনি যেন এখান থেকে বুঝতে পারে যে ওনার সমস্যাটা কী ছিল এবং পরবর্তীতে এই সমস্যাটি যেন আর না হয়। আর এই যে সামগ্রিক বিষয়গুলো তুলে ধরছি, এখান থেকে আপনারা কিন্তু একটি বিষয় বুঝতে পারবেন যে কোন কোন কারণে ফোনগুলো প্রবলেম হচ্ছে এবং সেখান থেকে আপনাদের প্রবলেমগুলো সলিউশনের রাস্তা আপনাদেরকেই বের করতে হবে। মেন কথা হচ্ছে নিজের কাজের ভুলটি নিজে যখন ধরতে শিখবেন তখন কিন্তু আপনার কাজের মান উন্নত হবে।
তো আমরা চলে যাব নেক্সট আরেকটি কাজে। দেখুন এই কাজটি হচ্ছে Redmi Note 10 Pro। এই ফোনটি মাদারবোর্ডটি আসলে অন্য জায়গায় দেখানো হয়েছিল, এবং কি এই মাদারবোর্ডটির নিচে যে প্রথমে ক্যামেরার প্রবলেম, জানেন আপনারা ক্যামেরার প্রবলেম সলভ করতে গিয়ে যখন পাওয়ার আসে না তখন উনি পাওয়ার সেকশনের যে স্টিলটি সেটি কিন্তু খুলছেন, এবং পাওয়ার সেকশনের স্টিলে ওখানে দেখুন একটি রেজিস্টর কিন্তু মিসিং ছিল, যে কারণে ফোনটি কিন্তু অনেক সমস্যা হতে পারে। আর এই আইসির নিচের অবস্থাও খুব খারাপ। প্রথমে সিপিইউ রিভলভ করে ফোন অন না হলে তখন ইউএফএসটি রিভলভ করেছেন, পাওয়ার আইসি রিভলভ করেছেন। আবার দেখুন সিপিইউর পাশে এই যে রেজিস্টর নেই, এখানে দুইটি রেজিস্টর, যদিও এই রেজিস্টরগুলোর মান জেনে অ্যাকুরেট রেজিস্টর লাগাতে হবে। অনেকের আছে মান সম্পর্কে তো ধারণা নেই, রেজিস্টার যে ওখানে থাকে সেটিই জানা নাই। তো যা হোক, আরেকটি ফোন দেখাবো। এই ফোনটি আসলে কোনো দুর্ঘটনাবশত এটি হাত থেকে পড়ে গিয়ে মানে প্রচণ্ড আঘাত খেয়ে এই মাদারবোর্ডটি ভেঙে যায় নিচে। তো এই ফোনটি মাঝে মাঝে অন হতো আবার হতো না, এরকম অবস্থায় ছিল। তো আসলে এতটাই বেশি আঘাত পেয়েছে যে নিচের লেয়ারগুলো, উপরের লেয়ার নিচের লেয়ার, আসলে একটি আপনারা হয়তো গ্রাম অঞ্চলে ছনের ঘর দেখেছেন, যে একের উপরে আর একটা চাল দিয়ে সেগুলো তৈরি করা হয়, এরকম একটির নিচে আর একটি এরকম কিন্তু লেয়ার রয়েছে। এই যে উপরে সুতার মতো লাইনগুলো দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে অনেক বড় বড়, এগুলো কিন্তু চুলের মতো চিকন বা চুলের চেয়েও চিকন। সেই লাইনগুলো কিন্তু এই যে ব্রেক হয়ে গিয়েছে, মানে ফেটে গিয়েছে, এবং উপরের লাইনটি যেহেতু ফেটেছে নিচের ভিতরের লাইনগুলো কিন্তু ফাটার সম্ভাবনা রয়েছে। তো এটি হচ্ছে ফার্স্ট লেয়ার, আমি ফার্স্ট লেয়ারের লাইনগুলো চেক করে এবং সেগুলো একটু জাম্পার করে দেখব যে ফোনটি আসলে ইউজ করার মতো হয় কিনা। তো যদি ফোনটি রানিং না হয় তাহলে এটিতে বেশি সময় দেওয়া চলবে না, কারণ এই ফোনগুলোতে যতই আপনি চেষ্টা করুন না কেন, যে ফোনগুলোর লাস্টিং হবে না বা বেশি দিন চলবে না, সেই ফোনগুলোতে আসলে বেশি সময় দিয়ে বা বেশি টাকা ইনভেস্ট করে আপনারা ফোনগুলো রিপেয়ার করবেন না। কারণ অনেকে আছেন মনে করেন যে যত টাকাই লাগুক আমার ফোনটি রিপেয়ার করব, ফোনটি অনেক ভালো ছিল, বা ফোনটির প্রতি অনেকে আসক্ত থাকেন। কিন্তু একটি বিষয় মনে রাখবেন যে একটি ফোন যখন খুব খারাপ অবস্থায় চলে যায়, সেটিতে আপনি একের পর এক যত ইনভেস্ট করতে থাকবেন পুরোটাই আপনার লস হতে পারে। কিন্তু সেই পরামর্শটি দিবেন আমাদের একজন টেকনিশিয়ান ভাই, কারণ সোনের ঘরে পুটিং লাগিয়ে আসলে কতদিন চলা যায়। তারপরে আমি চেষ্টা করব, দেখুন সোনের ঘরে পুটিং লাগাচ্ছি, তো যদি ফোনটি অন না হয় কিছু কিন্তু করার নেই। তো এই ফোনটিতে এই পরিমাণ ড্যামেজ, অপর পাশের যে স্টিলের একটি শেল রয়েছে সেখানে একটি প্রেসার লেগে এই জায়গাটিতে ভেঙে গেছে, যে কারণে মাদারবোর্ডটি আসলে একেবারেই খারাপ হয়ে গেছে, এটি ঠিক না হওয়ার চান্স। এবং দেখুন আশেপাশের যে কালারগুলো পর্যন্ত উঠে গেছে, এই ইউএফএস যে আইসিটি রয়েছে এর নিচের রঙগুলো উঠে গেছে। আর এই রঙগুলো ম্যাক্সিমাম আমরা দেখতে পাই যে স্যামসাংয়ে কিন্তু অনেক কালার উঠে যায়। তো কিছু কিছু বিষয় রয়েছে যে কারণে আপনার এই কালারগুলো উঠে যায়। যদিও এটি উঠে গেলে কোনো সমস্যা নেই, আপনারা ইউভি ব্যবহার করতে পারেন, কিছু কিছু জায়গায় আছে যে ইউভি ব্যবহার না করলেও চলে। তো চলুন আরেকটি ইম্পর্টেন্ট কাজ নিয়ে দেখাই। এই ফোনটি Redmi Note 10 Pro এটিও। তো এই ফোনটির সমস্যা ছিল শুধুমাত্র ক্যামেরার সমস্যা, আর মেবি ক্যামেরা সাউন্ড এ ধরনের সমস্যার জন্য উনি ফোনটি দেন, সিপিইউ রিভলভ করে ফোনটি ডেড হয়ে যায়, অন হয় না। এবং তারপর উনি ফ্ল্যাশার আইসিটি খুলেন, ফ্ল্যাশার আইসিটি যথারীতি খুলতে গিয়ে উনি যথেষ্ট পরিমাণ লাইনগুলো ব্রেক করে ফেলেন, এবং নিজেই উনি অনেক চেষ্টা করেছেন এই লাইনগুলো রিপেয়ার করার। আমি দেখে অবাক, এবং কি আমি ভাবলাম যে আসলে এত ধৈর্য নিয়ে উনি ট্রাই করেছেন, তারপরে ফোনটি যেহেতু হয়নি, এই ফোনটি আসলে কি আর করার আছে। আমি নিজেও মানে এত চেষ্টা বা এত কষ্ট করতে পারি না, কারণ জানেন আপনারা যে এই প্রবলেমগুলো আমার কাছে খুবই খুবই কম হয়, আর ইউভি অ্যাপ্লাই খুবই কম করতে হয় আমার। মানে আমি এই কাজগুলো, যদি আমার কাছে এই দুর্ঘটনাগুলো বারবার হতো তাহলে হয়তো এই কাজে আমি একটু বেশি এক্সপার্ট থাকতাম। যেমন অনেকে আছেন যে এই কাজগুলো অনেক সুন্দরভাবে করেন, আমি ভিডিওতে দেখেছি অনেক জায়গায়। আর আপনারা মনে করতে পারেন যে আমি ভিডিও দেখি না, আমি কিন্তু প্রচুর ভিডিও দেখি। আমি ছোট বড় অনেক বড় বড় চ্যানেল, ছোট ছোট চ্যানেল, এবং শেখার তো শেষ নেই, আমি সব জায়গা থেকে কিন্তু ডাটা কালেক্ট করি। কারণ আমি দেখি যে বর্তমান অবস্থায় কি হচ্ছে, আমার অজানা কি রয়েছে সেগুলো জানার চেষ্টা করি। আপনারাও করবেন, আপনারা নতুন নতুন কিছু জানার চেষ্টা করবেন আর আমার সাথে শেয়ার করবেন যদি কোনো কিছু পেয়ে যান যেগুলো হয়তো আমার জানা দরকার। কারণ
প্রতিটি কাজ যতটা নিখুঁতভাবে সুন্দরভাবে করবেন সেই কাজটি কিন্তু ততটাই আপনার পরবর্তীতে সেটি ভালো রেজাল্ট এনে দেবে। অনেকে আছেন যে কিছু আইডিয়া, শুধু আইডিয়ার জন্যই কিন্তু অনেক কাজগুলো ভালো হয়, অনেক সুন্দর হয়। তো এই আইডিয়াগুলো কিন্তু আপনার কোনো না কোনোভাবে কেউ না কেউ আবিষ্কার করেছে। মানুষ প্রয়োজনেই কিন্তু সব কিছু আবিষ্কার করে, মানে যার যেটা প্রয়োজন সেই প্রয়োজন মেটানোর জন্য কিছু করতে গিয়েই কিন্তু সেটি আবিষ্কার হয়ে যায়। তো যা হোক, সব মিলিয়ে কাজগুলো যতটা সহজভাবে করা যায় সেই বিষয়ে খেয়াল রেখে কাজ করতে হবে। আর এই যে ড্যামেজগুলো, এই প্রবলেমগুলো কেন হচ্ছে এগুলো কিন্তু আপনাদের খুঁজে বের করতে হবে। এই প্রবলেমগুলো যেন না হয় সেজন্য আপনার চেষ্টা করতে হবে। আরেকটি নোট 10 প্রো দেখুন, এটির একদম আইসি, এগুলো সব শুধু ক্যামেরার সমস্যার জন্য কাজ করতে গিয়ে আইসি ড্যামেজ। আপনারা মনে করেন যে এটি ক্যামেরার সমস্যা, এটি তো কোনো সমস্যাই না, যেখানে সেখানে দিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু না, এগুলো করতে গিয়ে অনেক ফোন খারাপ হচ্ছে, যেগুলো নলেজ আমার কাছে আছে, কারণ আমি এই সেক্টর নিয়ে কাজ করছি। এই যে দেখুন, একটি পোকো X3 Pro অডিও আইসি, এটি কর্নার ভেঙে গেছে। এটি কিন্তু পেস্টিং ছিল, এটি যিনি কাজ করেছেন উনি কিন্তু রিভলিং করেছেন। আর এই ফোনটির ছোট্ট একটি প্রবলেমের কারণে উনি সিপিইউ রিভলিং করার পর যখন অন না হয়, উনি একের পর এক আইসি খুলে খুলে রিভলিং করেছেন, বাট কোনো লাভ হয়নি। কারণ উনি এমন একটি ভুল করেছেন যে ভুলের কারণে এই ফোনটি সমস্ত আইসি রিভলিং করলেও কোনো লাভ হবে না। তো চলুন সে ভুলটিও আপনাদের এখন দেখাবো। এই যে দেখুন, স্টিলের যে শেলটি সেটি কাটিং করতে গিয়ে এর নিচে একটি দুটি লাইন ব্রেক করেছেন। তো এরকম অনেক সমস্যায় কিন্তু আমি পেয়ে থাকি। যা হোক, কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিও থেকে আপনাদের অনেক কিছু শেখার রয়েছে এবং কি জানার রয়েছে। তো আপনারা অবশ্যই ভালোভাবে ভালো একটি জায়গায় ফোনটি রিপেয়ার করাবেন এবং সেই সাথে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।